আমি মোস্তফা কামাল রাজ, ওনার মামার টিমে খেলছি। জি। টিম প্রত্যাশা তো সবারই সবসময় থাকে, আবার প্রতিবারের মতোই ভালো খেলার। তো আমরা হার্ড ওয়ার্ক করতেছি এবং সবাই ভালো প্র্যাকটিস করতেছি যাতে প্রপার ক্রিকেটটা খেলা যায়, কারণ এখানে সবাই সমান, তারকা সবাই। তো এর মধ্যে থেকে কেউ ক্রিকেটার না। সো ইন দ্য মিন টাইম যদি কারো খেলার যে দক্ষতাটা থাকে, দেন ওই প্লেয়ার গুলো নিয়ে আমরা সাজিয়েছি। আই থিঙ্ক সবার ভালো লাগবে। প্রত্যাশা গতবারের মতোই, গতবার আমরা ভালো করছিলাম, এইবারও ইনশাল্লাহ ভালো করব। আমাদের টিম স্পিরিটটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা প্ল্যান তো আছে, আই থিঙ্ক বাস্তবায়নের জন্য ওয়েট করছি। যদি হয়ে যায় দেন আমি ম্যাচের দিন লেখা চলছে এখনো। জি ইনশাল্লাহ। লেখাটা একটু বাকি আছে, 8 লাইনের তো অ্যাটলিস্ট এডিট করলাম। মানে আমার গান যেইভাবে প্রথম 3 বছর আসছে, পরের 10 বছর ওরকম গান আসে নাই, এটাই সত্য। কারণ আমি কাজ এরকম করি না, কম করি। আর আমার টাইপের কাজটা হচ্ছে হলো যে হয় রোমান্টিক হবে, ঢোল তবলা। তো ঢোল তবলার জামানাও এখন না স্বাভাবিক। সো তারপরও আমার কাছে ঢোল তবলার জন্যই ক্লায়েন্ট এখন আসতেছে, যে নাটকের কাজগুলো আমরা করতেছি। পড়শি আরফিন রুম একটা জুটি আছে। সো চলছে আর কি, ধীরে ধীরে চলছে দেশের পরিস্থিতি অনুযায়ী। বলবো শুকর আলহামদুলিল্লাহ। দুইটা তিনটা রিজন আছে, কারণ হচ্ছে হলো যে অনেক মিউজিক ডিরেক্টর বাড়ছে। আমাদের কাছে যে কাজগুলো আসতো সেটা স্প্লিট হয়ে যাচ্ছে এখন। আর নতুনরা যারা কাজ করছে তারা আমাদেরই ছোট ভাই ব্রাদার, তো ওরাও কাজ করবে, কারোর সাথে কোনো দ্বন্দ্বও নাই। দেন আবার যারা আমাকে পছন্দ করছে তারা আমার কাছে আসতেছে। গত রোজার ঈদে আমরা যে নাটকের কাজটি করেছি, তোমাদের গল্প, তো এত সিনেমার ভিড়ে তোমাদের গল্প কিন্তু 1 নম্বরে আসছে, ট্রেন্ডিং এ 1 ছিল। সো আই এম সো লাকি যে যেখানেই আসি, সিনেমা হলো আশা করি আসবো, নাটক হলেও আসবো, আর আমাদের গান হলে বুস্টাপে আসা যায়। মঞ্চের ব্যস্ততাটা আসলে প্রায় ইদানিং যেটা হচ্ছে, ক্যান্সেল হয়ে যায় অনেক সময় কনসার্ট গুলো। কারণ হচ্ছে হলো যে ওই মানুষের যে ভিড়, এটা অনেক সময় কন্ট্রোল করা যায় না। দ্যাটস ওয়াই আমাদের অনেকগুলো শো মাঝখানে ক্যান্সেল হয়েছে। আশা করি সামনে এগুলো রিকভার হবে। এইটা আসলে দেশের পরিস্থিতি, একটা স্টেবল পজিশন আসলে আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে, আর থাকবে না।